নমস্কার বন্ধুরা। আজকে আমি অনেক দিন পর আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আমার চ্যানেলে অনেক রকম রেসিপি আপনারা দেখেছেন, তবে আমি কিন্তু একটাও মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি। এই ফার্স্ট টাইম আমি আপনাদের জন্য কাতলা মাছের এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। এটা কিছুই নয়, এটা হলো কাতলা মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। চলুন দেখে নিই আমি এটা কিভাবে করছি। প্রথমে একটা কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তারপর কিছু বড়ি আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে বলে রাখা ভালো, বড়িটা যদি বাড়ির তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আমি কিন্তু বাজারের বড়ি ব্যবহার করেছি, বাজারের বড়ির স্বাদও কিন্তু খুবই সুন্দর আসে। এই রকম লালচে করে বড়িগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু ভাজবেন না, তাহলে বড়িগুলো খুব শক্ত হয়ে যাবে আর ঝোলের মধ্যে ভালো করে ভিজবে না। এবার সেই একই তেলে বড় বড় পিস করে কেটে রাখা কিছু বেগুনের টুকরো আমি ভালো করে ভেজে নেব। বলে রাখা ভালো, বেগুনগুলো কিন্তু আমি হলুদ লবণ কিছুই দেইনি, পুরোপুরি শুধু বেগুনের টুকরোগুলোই আমি দিয়েছি। আর খুব ভালো করে কিন্তু বেগুনগুলোকে আমি ভাজবো না, অর্থাৎ একেবারে যে সেদ্ধ করে ফেলবো তাও নয়। হালকা ওপর থেকে লালচে কালারটা আসবে, কিন্তু ভেতর থেকে কাঁচাই থাকবে। ঠিক এই স্টেজে আপনারাও এরকমভাবে বেগুনগুলোকে ভালো করে ছেঁকে তুলে নেবেন, কারণ বেগুন কিন্তু অনেকটা তেল টানে। এবার সেই একই তেলে এইরকম পিস করে কেটে রাখা কিছু আলুর টুকরোও আমি ভেজে নেব। আলুগুলোকে কিন্তু 80% সেদ্ধ হবে এই রকম স্টেজ অবধি ভাজবেন। এটাতেও হলুদ লবণ কিছুই মাখানো নেই। সুন্দর করে আলুগুলোকে তেলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেই একই তেলে ভালো করে গরম করে নিয়ে তাতে আমি হলুদ লবণ মাখিয়ে রাখা কাতলা মাছের কিছু টুকরো দিয়ে নিচ্ছি। এখানে বলে রাখা ভালো, অবশ্যই মাছ ভাজার তেলটা যেন গরম থাকে, না হলে কিন্তু ভালো করে সরষের তেল গরম না হলে মাছের পিসগুলো কড়াইয়ে লেগে যেতে পারে। আর মাছের পিসগুলোকে তেলে দিয়েই ফট করে নাড়তে যাবেন না, প্রত্যেকটা পিসকে সুন্দর করে দিয়ে নিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন। 2-3 মিনিট ওয়েট করার পর একটু ঢেকে দেবেন। আমিও ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ওই পাশটা খুব সুন্দর করে সেদ্ধও হয়ে যায় আর মাছের পিসগুলোর একটা সাইড খুব সুন্দর কালার চলে আসে। এক সাইড যখন লালচে হয়ে যাবে ঢাকনাটা তুলে নিয়ে আমি এবার প্রত্যেকটা পিসকে উল্টে দেব। খুব আলতো হাতে মাছের পিসগুলোকে উল্টাবেন, কারণ মাছ কিন্তু খুবই নরম হয়। আর যেহেতু মাছগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজা হচ্ছে, সেহেতু মাছগুলো অত্যাধিক নরম অবস্থায় এখন আছে। খুব সুন্দর করে মাছগুলোকে আলতো হাতে আমি উল্টে নিচ্ছি। যদি আপনাদের মাছগুলো কড়া লেগে যায়, আপনারা ওঠানোর চেষ্টা করবেন না, ওটাকে ওইভাবেই ছেড়ে দেবেন। দেখবেন একটা পর্যায়ে ভাজা হয়ে গেলে টুকরোটা নিজে থেকে উঠে আসছে। বেশি জোরজারি করলে মাছ কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। এবার প্রত্যেকটা টুকরোকে উল্টে দিয়ে এই পাশটাকেও আবার সুন্দর করে আমি ভেজে নেব। দেখুন দুটো পাশই কত সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এই স্টেজেও মাছগুলোকে তুলে নিতে পারেন, তবে আমি ঝোলে মাছ দিলে মাছগুলোকে একটু ভালো করে ভাজি, তাতে মাছের আষ্টে যদি কোনো গন্ধ থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। সুন্দর করে প্রত্যেকটা মাছের পিসকে দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি। মাছগুলোকে সুন্দর করে ভাজা হওয়া অবধি আমি এইভাবে দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার প্রত্যেকটা মাছের টুকরো আমি একে একে তেল থেকে তুলে নেব। আর একটা কথা, সাবধানে মাছ ভাজবেন, মাছে কিন্তু তেল খুব ছেটে, সেই দিকে নজর রাখবেন। সুন্দর করে মাছের পিসগুলো ভাজা হলে তুলে নিয়ে সেই একই তেলে দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা থেকে একটু গন্ধ বেরোনো, অর্থাৎ সুগন্ধ যতক্ষণ বেরোচ্ছে ততক্ষণ অবধি একটু তেলে ভেজে নেবেন। তারপর তাতে আদা কুচনো আমি দিয়ে নিয়েছি, অর্থাৎ গ্রেটারে গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, কাঁচা লঙ্কা বাটাও স্টেজে দিতে পারেন। এবার তাতে কিছু গুঁড়ো মশলা, হলুদ, জিরে, ধনে, ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা, এই 4টা মশলার গুঁড়ো দিয়ে আমি অল্প জল দিয়ে দিলাম, যেহেতু এটা গুঁড়ো মশলা ছিল তেলে পুড়ে যাবে। সুন্দর করে এবার মশলাটাকে আমি কষিয়ে নিব। জল দিয়ে দিয়ে মশলা কষালে কিন্তু মশলার টেস্টও ভালো হবে, আর ওপরে কষানোর তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠবে, আর আপনার ঝোলের কালারটাও কিন্তু খুব ভালো হবে। ঠিক এই রকম স্টেজে আমি আমার ভেজে রাখা আলু আর বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেগুনটা একটু পরেও দিতে পারেন যদি আপনাদের বেগুনগুলো খুব বেশি ভাজা হয়ে থাকে, আর না হলে এই রকম স্টেজেই কিন্তু আলু বেগুনটা দিয়ে নেবেন। আলুটা অবশ্যই 80% করে নিশ্চয়ই আপনারা ভেজে নেবেন, তারপর 20% বাকি যেটা শক্ত থাকবে, এই স্টেজে কিন্তু আলুগুলো একেবারেই সেদ্ধ হয়ে যাবে।
এবার সুন্দর করে মশলার সাথে আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। আলু বেগুন ভালোভাবে কষানোর জন্য আমার মনে হয়েছে একটু জলের প্রয়োজন, আমি তাই মাঝখানে কিন্তু একটু জল অ্যাড করে নিলাম। এবার ভালো করে একটু ঢাকা দিয়ে, অর্থাৎ 5 থেকে 7 মিনিট ঢাকা দিলেই হবে। তারপর ঢাকনাটা তুলে আমার যতটা পরিমাণ জলের প্রয়োজন, মানে ঝোলের প্রয়োজন, এখানে আমি ততটা ঝোল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো কম বেশি করতেই পারেন ঝোল। এবার তাতে ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। 2-3 মিনিট বড়িটা দিয়ে ফুটিয়ে নিলে বড়ির ভেতরেও ঝোলগুলো ঢুকবে আর বড়িটা সুন্দর নরম হয়ে যাবে। ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আমি স্বাদ মতো আমার নুন যতটা প্রয়োজন দিয়ে নিয়েছি, আর একটু চিনি দিয়েছি। চিনির ভিডিওটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই একটুখানি চিনি কিন্তু আপনারা দেবেন, তাহলে ঝোলের স্বাদটা ব্যালেন্স হয়। আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিয়েছি। এবার ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো আমি একে একে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিব। কাতলা মাছের পিসগুলো দিয়ে ফট করে আপনারা জোরে জোরে ঝোলগুলোকে কিন্তু নাড়ানোর চেষ্টা করবেন না। দেখুন ঠিক এই রকম করে মাছের পিসগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি দিয়েছি। দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি পুরো ঝোলটাকেই কিন্তু ঢেকে দেব। 2-3 মিনিট ঢেকে ফুটালে মাছের ভেতরে খুব সহজেই কিন্তু ঝোলের ফ্লেভারটা ঢুকে যাবে আর মাছগুলোও নরম হয়ে যাবে। আমি এই রকম গ্রেভি রেখেছি, আপনারা চাইলে এর থেকে কম বেশি রাখতে পারেন। তবে হ্যাঁ, মাছ কিন্তু ঝোলটা একটু টানবে, সেই দিকে নজর রাখবেন। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট আবার ঢেকে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদের বাড়িতেও ঠিক এই রকম পাতলা কাতলা মাছের ঝোল। একবার অবশ্যই করে দেখুন, এই গরমে কিন্তু এই রকম ঝোলই কিন্তু শান্তি দেয়। একবার অবশ্যই বাড়িতে করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি চলে আসবো পরের একটা ভিডিও নিয়ে।